ওগো রব্বুল আলামিন নাজআলহুমা, আজকে যাদের জন্য আমি জাহান্নামী হলাম, আমি জাহান্নামী ছিলাম না, যাদের জন্য আমি জাহান্নামী হলাম, আমার পিতা মাতাকে আমার সামনে আনেন। তাহতা কদামিনা, তাহতা কদামিনা, তাহতা মানে নিচে, আকদাম কদমের ডাবল কদম মানে দুই পা। সন্তান বলবে আল্লাহ তাহতা আকদামিনা, আমার সামনে আমার ওই অভিশপ্ত পিতামাতাকে আনেন। কি করবা? বলেন নিজের পা দিয়ে ওদেরকে পিষে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? যে সন্তান আল্লাহর দরবারে আমাকে উপস্থিত করাবে, সন্তান তার চোখের সামনে মাটিতে আমাকে ফেলে দিয়ে আমার বুকের মধ্যে ইচ্ছা মতো লাথি দিবে। হ্যাঁ, লাথি দিবে এই পা দিয়ে ইচ্ছা মতো। কষ্ট তো জাহান্নামী বানাইলি কেন? কেন ইসলাম বুঝাইলি না? কেন কালেমা শিখাইলি না? কেন কোরআন শিখাইলি না? কেন জান্নাত সম্পর্কে ধারণা দিলি না? কেন জাহান্নাম সম্পর্কে সচেতন করলি না? কেন কেন জাহান্নামী বানাইলি? এক বুক কষ্ট নিয়া, বাবা আর মাকে সামনে নিয়া, নিজের পা দিয়া ওই বাবা মাকে লাথি দিবে, লাথি দিবে আর বলবে লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আল্লাহর কোরআনে বলে, সন্তান বলবে যা যা জাহান্নামের সবচেয়ে নিচা জায়গায় তারা চলে যা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সন্তান বলবে, হ্যাঁ আপনার আদরের সন্তান বলবে, যেই সন্তানের জন্য ঘুমকে হারাম করে দিচ্ছেন, যেই সন্তানের জন্য কত আশা, কত ভরসা, কত চেষ্টা, কত ফিকির যে সন্তানের একটা ভবিষ্যৎ কইরা দেওয়া যায়। আহারে, এই জন্য মানুষ বছরকে বছর প্রবাসে কাটা দেয়, বছরকে বছর কাটা দেয়। দিন মজুর এই মজুরকে পরিশ্রমী মনে করে না, ব্যবসায়ী তার পরিশ্রমকে পরিশ্রমী মনে করে না। এত মেহনত করে কেন? বলে সন্তানের একটা ফিউচার গড়ে দিয়ে যায়। না বাবা, যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, ওটা ফিউচার না। قال رسول الله صلى الله عليه وسلم, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের বর্ণনা, তোমাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ কোন একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহু আকবার করবেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাটা এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ। এই শিক্ষা যদি এই পৃথিবীতে না থাকে, তাহলে কোরআনওয়ালা এই পৃথিবীতে থাকবে না। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্বের সাথে এই শিক্ষার কথা বলেছেন। এই পৃথিবীতে আসমানের যত গজব নেমে আসে, অন্যতম একটা কারণ হলো, নবীজি বলেছেন, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুআবুল ঈমান বাইহাকী শরীফের মধ্যেও এই হাদিসটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটে, বিস্তার ঘটে, আর যেই শিক্ষার দরকার কোরআনের শিক্ষা না থাকে, মনে রাখো ফালিয়ারতাকিবু ইনদা যালিক, আসমানি গজব আসতেছে তোমাদের উপরে। নবীজি বলেছেন, এজন্য আসমানি গজব থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? তো জোরে বলেন, আছে না নাই? কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যে যত দূরে থাকবে
আল্লাহর আযাব গজব তত বেশি তার উপর নেমে আসবে। সূরাতুত তাহা 124 নম্বর আয়াত আল্লাহ বলেন, ব্যক্তিগত জীবনে এখন যদি জিজ্ঞেস করি অনেকেই বলবেন কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন পারি না, কোরআন পড়তে জানি না। কিন্তু এটার যে কত ভয়াবহতা, এই ব্যাপারে 5টা কথা বলবো মোটা দাগে, একটু মনোযোগ সহকারে শুনেন। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, বুড়া সাহাবী, বন্ধু নবীজি, বুড়া কালে কোরআন শিখেছেন, কোরআন শুদ্ধ করেছেন বুড়া বয়সে। এটা লজ্জার কিছু না। কোরআন যদি না শিখেন, কোরআন যদি আপনি আপনার জীবনে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন না করেন, কি পরিমাণ শাস্তি এই ব্যাপারে। ব্যক্তিগত জীবনে যদি না শিখেন 3টা কথা। আর যদি আপনি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি যদি আপনার সন্তানকে, আপনার অধীনস্থদেরকে কোরআন না শেখান, সেই ব্যাপারে 2টা কথা, এই মোট 5টা কথা। সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যারা আমার কোরআনকে ভুলে গেল, যারা আমার কোরআন শিখলো না, কোরআন বুঝলো না, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মাইশাতান দনকা, এই শব্দের ব্যাখ্যা এসেছে 2টা। তাফসীর রুহুল মাআনিতে এসেছে, বায়ানুল কোরআনের মধ্যে এসেছে। জীবন সংকীর্ণ হওয়ার কথা 2টা। একটা হচ্ছে দুনিয়ার জীবনে পেরেশানির জীবন আল্লাহ তাকে দান করবে, সুখের জীবন, স্বাচ্ছন্দ্যের জীবন, বারাকাতের জীবন তার থেকে আল্লাহ পাক উঠায় নিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মাইশাতান দনকা, তোমাদের জীবনে কোরআন যদি তোমরা ভুলে যাও, কোরআন যদি তোমরা না শিখো, কোরআন থেকে তুমি যদি দূরে থাকো, কোরআন যদি তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআনের শিক্ষা যদি তোমার না থাকে, আল্লাহ তাআলা বলেন মাইশাতান দনকা, তোমার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের ভিতরে কোরআন না থাকবে, ইন্তেকালের পর তার প্রথম ঘাঁটি হবে কবর। কবরটা এত জোরে চাপ দিবে, এত সংকীর্ণ হয়ে যাবে, বুকের এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো সংকীর্ণ। তার মানে দুনিয়াতে অশান্তির জীবন, মৃত্যুর পর কবর হয়ে যাবে একেবারে সংকীর্ণ যদি কোরআন থেকে দূরে থাকি। এটাই কি শেষ? না না। আল্লাহ তাআলা আল্লাহর জবানে বলেন, শোনো, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। মানুষ যখন কবর থেকে উঠবে তাকে অন্ধ করে উঠানো হবে। অন্ধ মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে না আমার চোখ ছিল, আমি না দেখতাম, আজকের দিনে আমি অন্ধ কেন? জিজ্ঞেস করবে যারা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই। কত কিছু শিখছে জীবনে, কৃষি কাজ শিখছে, ঠেলা গাড়ি চালানো শিখছে, অটো চালানো শিখছে, ট্রাক চালানো শিখছে, ব্যবসা বাণিজ্য শিখছে, সব শিখছে, গান বাজনা শিখছে, কৌতুক, নাটক, টেলিফিল্ম যা আছে সব শিখা শেষ। দুনিয়ার কোনো কিচ্ছু তার শিখার বাকি নাই, কোরআন শিখে নাই। কালেমাগুলো শুদ্ধ করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সূরাগুলো লাগে এগুলো ঠিক করে নাই। আল্লাহ তাকে জবাব দিবে, তুই অন্ধ হবি না তো কি হবি? আল্লাহ তাআলা জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর কাছে কোরআন ছিল, কোরআনের আয়াত ছিল, তুই তা ভুলে গিয়েছিলি। আজকে কোরআনকে ভুলে যাওয়ার কারণে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোকেও আজকের দিন ভুলে যাওয়া হয়েছে। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে 1 নাম্বার কথা, মৃত্যুর পর আমাদের কবর সংকীর্ণ হয়ে যাবে।
এর আগে দুনিয়াতে যতদিন বাঁচবো সম্মানের জীবন আল্লাহ আমাকে যাপন করতে দিবে না, অসম্মানের এক জীবন আমাকে দিবে, স্বাচ্ছন্দ্যের জীবন আমাকে পরিচালিত করতে আল্লাহ দিবে না, অভাব অনটনের জীবন আল্লাহ আমার উপর চাপায়া দিবে। সব সময় অশান্তি আর অশান্তি, পরিবারে অশান্তি, স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, নানাবিধ বিপদ দিয়া দুনিয়াটাকে একেবারে আমার সামনে এত পরিমাণ সংকীর্ণ করে দিবে, আমি বলবো আহারে মইরা যাওয়াই ভালো। অনেক সময় মানুষ বলে না, মানুষ বলবে মইরা যাওয়াই ভালো, এমন সংকীর্ণ আল্লাহ তাআলা তার জীবনটাকে করে দিবে। মৃত্যুবরণ করছে, ওইখানেও শান্তি নাই, কবর চাপা দিয়া বুকের এক পাজরের হাড়, এই যে দেখেন এইভাবে একটার ভেতর আরেকটা আল্লাহ ঢুকায় দিবে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার কথা, সবাই চোখ নিয়ে উঠবে কিন্তু আল্লাহ আমাকে সেদিন অন্ধ করে উঠাবে। আমি বলবো আল্লাহ আমি অন্ধ কেন? জবাব হবে কোরআন ছিল সব শিখছস, কোরআন শিখতে পারস নাই, সূরা ফাতিহাকে লেখা শুদ্ধ করে শিখস নাই, কালিমা কেন শুদ্ধ করে তুই শিখস নাই, নামাজ পড়ছস, নামাজ কেন ভালো করে শিখে আসস নাই, ঠিক আছে অন্ধ করে দিলাম আজকে। আল্লাহ এই সমস্ত ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই 3টা কথা বুঝছেন তো সবাই? এখন আপনি গার্ডিয়ান, অভিভাবক, গার্ডিয়ান অভিভাবক, এখন আপনার অবস্থাটা কি হবে? আপনি অভিভাবক হিসাবে যদি আপনার সন্তানদের কোরআন না শিখান তাহলে অবস্থাটা বড় ভয়াবহ হবে। সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, সন্তানের ব্যাপারে যখন সিদ্ধান্ত হয়ে যাবে তোমার সন্তান জাহান্নামী হয়ে গিয়েছে, সন্তান আল্লাহর সামনে দাঁড়ায় বলবে রব্বানা, আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ অভিযোগ আছে। কেন? আমি নবীজির হাদিস শুনেছি, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলমান হিসাবেই দুনিয়াতে আসে, জান্নাতের সুসংবাদ নিয়েই জমিনে আসে, কিন্তু তার পিতামাতা, তার গার্ডিয়ান অভিভাবক তাকে জাহান্নামী বানায়। আজকের দিনে আমার কিছু কথা আছে। সূরাতুল আহজাব 66 এবং 68 নাম্বার আয়াতে আল্লাহ ওই কথাগুলো বলেন। সন্তান আল্লাহর সামনে দাঁড়াবে, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কলিজার টুকরো সন্তান বলবে রব্বানা, ওগো আল্লাহ আমি জাহান্নামী ছিলাম না, আমি পাপাচারী ছিলাম না, আজকের দিনে আমার জাহান্নামে যাওয়ার প্রশ্নই ওঠে না, আজকের দিনে আমি জাহান্নামী হলাম কারণ হলো রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ জাহান্নামী ছিলাম না, আমি যাদেরকে মানতাম, আমার অভিভাবক যারা ছিলেন, আমার নেতা, আমার নেত্রী, আমার লিডার, আমার গার্ডিয়ান, আমার অভিভাবক, আমার সমাজের নেতৃত্ব যারা দিত, তারা আজকে আমাকে বিভ্রান্ত করেছে, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাকে জাহান্নামী বানিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দিন বাবা মাকে সে দায়ী করবেন, ওগো মালিক জাহান্নামী ছিলাম না, জাহান্নামী হওয়ার তো কোনো কথা আমার ছিল না। নবীজি বলেছেন প্রত্যেকটা আদম সন্তান ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা, তার অভিভাবক তাকে জাহান্নামী বানায়। আজকের দিনে আমি কত কপাল পোড়া, আমার বন্ধু, আমার পরিচিত জন যাদের সাথে দুনিয়া একসাথে চলতাম, তারা কোরআন শিখে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে আজকের দিনে তারা জান্নাতি হয়ে গেল, কিন্তু আমার ওই হতভাগ্য পিতামাতা যারা আমাকে কোরআন শিখায় নাই, ইসলাম বুঝায় নাই, তাদের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও আল্লাহ তাদের ব্যাপারে আমার অভিযোগ আছে। আল্লাহ বলবেন কি? ঠিক আছে বলো কি চাও, বলো কি চাও। এক বুক আফসোস নিয়া, এক বুক হতাশা নিয়া সন্তান আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, ও আল্লাহ রব্বানা ওয়াতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তারা কেন আমাকে জাহান্নামী বানালো? আর গার্ডিয়ান সন্তানরা ইসলামের পথে পরিচালিত না করার কারণে, কোরআন না শিখার কারণে আলটিমেটলি জাহান্নামী। গার্ডিয়ান অভিভাবক জাহান্নামী, কেন? সন্তানদের সঠিক পথে পরিচালিত করে নাই, জাহান্নামী।
তো সে আল্লাহকে বলবে, আল্লাহ দিআফাইনি মিনাল আযাব, আজকের দিনে তাদেরকে ডাবল শাস্তি দেন, ডাবল শাস্তি। দিআফাইনি মিনাল আযাব, আজকের দিনে তাদেরকে আপনি ডাবল শাস্তি দিন। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং আজকের দিনে তাদেরকে ভয়াবহ অভিশাপে অভিশপ্ত করুন। একবার জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এই অভিযোগটা তারা করবে। এটা হলো এক নাম্বার বিষয়। এখানেই শেষ না। আপনার সন্তান এক বুক কষ্ট নিয়ে, আফসোস নিয়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এখানে শেষ না। যে আয়াত তিলাওয়াত করেছিলাম সূরাত হামিম সিজদা, যাকে ফুসসিলাত বলা হয়, এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সন্তানের কথাগুলো আল্লাহ নিজের ভাষায় কোরআনে পুরো পৃথিবীবাসীকে জানায়া দিলেন, যেটা এই পৃথিবীর প্রত্যেকটা অভিভাবকের, প্রত্যেকটা গার্ডিয়ানের কিয়ামত পর্যন্ত শিক্ষা। শোনো, সন্তানকে ইসলাম শিখাবা না, দ্বীন শিখাবা না, আকাম কুকাম আকদম বাকদম গোরাড্ডিম শিখাবা। শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য মেসেজ কি? সন্তান বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমি আমার কারণে জাহান্নামী হই নাই। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে কারণে দুনিয়ার জীবন আমার ভয়াবহভাবে কেটেছে। আজকে যাদের জন্য আমি জাহান্নামী হলাম, আমার পিতা এবং মাতা। শোনেন, তাদের ব্যাপারে অভিযোগ করবে। কি বলবে জানেন? আগে আমার সাথে বলেন, আল্লাহ বলেন, সবাই আমার সাথে বলেন, ও আল্লাহ, এই ভয়াবহতা থেকে আমাকে রক্ষা করুন। একবার আমিন জোরে কোন। আরে বুঝেন নাই কথা, এটা যখন আপনি অর্থ শুনবেন মাথা নষ্ট হয়ে যাইব আপনাকে। আমি বললাম মাথা নষ্ট হয়ে যাইব। যেই সন্তানের জন্য আরামকে হারাম করে দিয়ে একজন শ্রমিক, একজন কৃষক, একজন ব্যবসায়ী, একজন দিনমজুর, একজন প্রবাসী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে, মেহনত করে, তার একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করার জন্য চেষ্টা করে, ফিকির করে, তো এই সন্তান আল্লাহর কাছে কি বলে শোনেন। এই জন্য বলছি, বলেন আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও। একটু মনে মনে বলেন সবাই, আল্লাহ এই ভয়াবহতা থেকে বাঁচাও। সবাই এটা বলে নেন। কি বলবে জানেন? ওগো রব্বুল আলামিন, নাজআলহুমা, আজকে যাদের জন্য আমি জাহান্নামী হলাম, আমি জাহান্নামী ছিলাম না, যাদের জন্য আমি জাহান্নামী হলাম, আমার পিতা মাতাকে আমার সামনে আনেন। তাহতা কদামিনা, তাহতা কদামিনা, তাহতা মানে নিচে, আকদাম কদমের ডাবল কদম মানে দুই পা। সন্তান বলবে, আল্লাহ তাহতা আকদামিনা, আমার সামনে আমার ওই অভিশপ্ত পিতামাতাকে আনেন। কি করবা? বলেন নিজের পা দিয়ে ওদেরকে পিষে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? যে সন্তান আল্লাহর দরবারে আমাকে উপস্থিত করাবে, সন্তান তার চোখের সামনে মাটিতে আমাকে ফেলে দিয়ে আমার বুকের মধ্যে ইচ্ছা মতো লাথি দিবে। হ্যাঁ, লাথি দিবে এই পা দিয়ে ইচ্ছা মতো। কষ্ট তো জাহান্নামী বানাইলি কেন? কেন ইসলাম বুঝাইলি না? কেন কালেমা শিখাইলি না? কেন কোরআন শিখাইলি না? কেন জান্নাত সম্পর্কে ধারণা দিলি না? কেন জাহান্নাম সম্পর্কে সচেতন করলি না? কেন কেন জাহান্নামী বানাইলি? এক বুক কষ্ট নিয়া, বাবা আর মাকে সামনে নিয়া, নিজের পা দিয়া ওই বাবা মাকে লাথি দিবে, লাথি দিবে আর বলবে লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আল্লাহর কোরআনে বলে, সন্তান বলবে, যা যা জাহান্নামের সবচেয়ে নিচা জায়গায় তারা চলে যা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সন্তান বলবে, হ্যাঁ আপনার আদরের সন্তান বলবে, যেই সন্তানের জন্য ঘুমকে হারাম করে দিচ্ছেন, যেই সন্তানের জন্য কত আশা, কত ভরসা, কত চেষ্টা, কত ফিকির যে সন্তানের একটা ভবিষ্যৎ কইরা দেওয়া যায়। আহারে, এই জন্য মানুষ বছরকে বছর প্রবাসে কাটা দেয়।
বছরকে বছর কাটায় দেয়। দিন মজুর এই মজুরকে পরিশ্রমী মনে করে না, ব্যবসায়ী তার পরিশ্রমকে পরিশ্রমী মনে করে না। এত মেহনত করে কেন? বলে সন্তানের একটা ফিউচার গড়ে দিয়ে যায়। না বাবা, যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, ওটা ফিউচার না, ওটা গজব, ওটা আল্লাহর ভয়াবহ শাস্তির আলামত। নিজের সন্তান নিজ পা দিয়া তার পিতা মাতাকে এরকম লাথি দিবে, লাইঠাইবে। লাথি দিতে দিতে বলবে লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামের সবচেয়ে নিচা জায়গা তোর জায়গা হোক, কেন জাহান্নামী বানাইনি? বাবা মাকে বলবে, বাবা মাকে বলবে, গার্ডিয়ানদেরকে বলবে, কেন জাহান্নামী বানাইনি? এজন্য আসমানে গজব নামে আসে আমাদের জমিনে। যখন ইসলাম থাকে না, কোরআনের শিক্ষা না থাকে, আসমানে গজব সমূহ নেমে আসে। তিরমিজি শরীফের 511 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে 15টা কারণ বলেছেন। যদি এই কারণগুলো কোনো সমাজের মধ্যে, ব্যক্তির মধ্যে, রাষ্ট্রের মধ্যে পাওয়া যায়, আসমানি গজব তাদের উপর নেমে আসে। বলি নাউজুবিল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 15টা কারণ নবীজি বর্ণনা করেছেন। 15টা কারণ নবীজি বর্ণনা করার পর বলেছেন, শোনো, ফালইয়ারতাকিবু ইনদা যালিক, যদি এই কারণগুলো তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আসমানে গজব সমূহের জন্য অপেক্ষা করো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই হাদিস যেই অধ্যায়ের মধ্যে এসেছে, এই অধ্যায়ের নাম হচ্ছে বাবুল ফিতান, ফিতনার জামানা। ফিতনা সম্পর্কে, অর্থাৎ ফিতনা বেড়ে যাবে, কিয়ামতের সময় হয়ে যাবে, রব্বুল আলামিন এই পৃথিবীর সকল নিজাম নষ্ট করে দিয়া, দুনিয়ার সমস্ত আসবাবগুলো শেষ করে দিয়া কিয়ামত ঘটাবে। 15টা কারণের মধ্যে তো সবগুলো কারণ এখন বলতে পারবো না, সময় নাই। 4 নাম্বার কারণ নবীজি বলেছেন, ওয়াতু উল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা, যে শিক্ষার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একটু আমার সাথে বলতে হবে, ধর্ম বিবর্জিত শিক্ষার মানে কি? যেই শিক্ষার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনারা বলেন তো, বুঝে থাকলে বলেন, বলেন আমার সাথে, বলেন, শিখেন, বলেন যে যেই শিক্ষার সাথে, তো বাবা জবান খোলেন, মুখটা খোলেন, সব হবে। তা হাদিস বলবেন না, সব হবে। বলেন যেই শিক্ষার সাথে, মাশাআল্লাহ, বাবা জোরে বলেন, যেই শিক্ষার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওই শিক্ষাকে নবীজি অথর্ব শিক্ষা বলেছেন। হ্যাঁ, ওই শিক্ষার কোনো দাম নাই, ওই শিক্ষার কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই ওই শিক্ষা। বরং ওই শিক্ষায় যখন আমি আমার সন্তানকে মানুষ করব, ডাক্তার হইতে কিন্তু নিষেধ নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, যা ইচ্ছে বানান, কিন্তু শুরুতে তারা ইসলাম শেখান, কোরআন শেখান, ধর্ম বুঝান, জান্নাত বুঝান, জাহান্নাম বুঝান। আপনার ওই সন্তান নাস্তিক মুরতাদ হবে না, ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। বাবেলের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালাবে না, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, কোটি কোটি টাকা লুটপাট করবে না, যদি আপনার সন্তানের ভিতরে কোরআন থাকে, ইসলাম থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা শাস্তির কথা বলেছেন। শাস্তিগুলো শুনবেন আপনারা, শুনেন। হ্যাঁ, যদি ধর্ম না শিখান, ইসলাম না শিখান সন্তানকে, 5টা শাস্তি হবে। কি কি শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যদি সন্তানকে তুমি ইসলাম না শিখাও, ইসলাম না বুঝাও, 5 রকমের আসমানি শাস্তি আল্লাহ তাআলা তোমাদের উপর ঢেলে দিবে। 1 নাম্বার রিহান হামরা, প্রচন্ড ঝড় তুফান। প্রচন্ড ঝড় তুফান যেটা আরব আমিরাতে হয়, মানে এত পরিমাণ, এত দ্রুত বেগে ঝড় তুফান হয়, যেখান দিয়ে যায় সব ধ্বংস করে দেয়। 1 নাম্বার শাস্তি, সবাই আমার সাথে বলেন, প্রচন্ড ঝড় তুফান। বলেন 1 নাম্বার শাস্তি, বলেন প্রচন্ড ঝড় তুফান। 2 নাম্বার শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জালজালা, ভূমিকম্প।
2 নাম্বার শাস্তি কি? এখন এটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই। মাঝে মধ্যে জমিন যেভাবে কাইপা ওঠে, কেন? ধর্ম বিবর্জিত শিক্ষা এই সমাজে ব্যাপকভাবে বিস্তার হওয়ার কারণে আল্লাহর আরশে ধাক্কা লাগে, তো জমিন কাইপা ওঠে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার প্রচন্ড ঝড় তুফান। 2 নাম্বার নবীজি বললেন ভূমিকম্প। 3 নাম্বার শাস্তি নবীজি বলেন ওয়াখাসফা। 3 নাম্বার নবীজি বলেন ওয়াখাসফা, ভূমিধস। সবাই বলেন কি 3 নাম্বার? ভূমিধস। মাঝে মধ্যে জমিন এমন ভাবে ফাঁকা হয়ে যায়, এই জমিন বহু পাপাচারী মানুষকে গিলা খায় ফেলছে, কারুনকে খায় ফেলছে। কারণ সূরাতুল কাসাসের 76 নাম্বার আয়াতে কারুনের কথা বলছে। শোনো, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল। আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন, বলেন নারে তাকবীর। আমি শাস্তির কথা বলতেছিলাম। 1 নাম্বার প্রচন্ড ঝড় তুফান, 2 নাম্বার ভূমিকম্প, 3 নাম্বার ভূমিধস, যেটা আল্লাহ পাক নারাজ হয়ে গেলে জমিনকে অর্ডার করে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। সূরাতুল আরাফের সূরাতুল কাসাসের 81 নাম্বার আয়াত আল্লাহ বলে, এই জমিন ফাঁক হ, পাপিষ্টরে ধর, গিলা খায়া ফেল। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, ধর্মীয় শিক্ষা না থাকলে এই গজব আল্লাহ আমাদের উপর ঢেলে দিবে। 4 নাম্বার শাস্তি ওয়া মাসখ। নবীজি বলেছেন, শোনো, এত সুন্দর চেহারা যেটা আল্লাহ নিজ হাতে বানাইছে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি বলছি ফেরেশতারে আদমরে বানাও, বানাইছে, তাকায় দেখি মন মতো হয় নাই। আবার বলছি, আবার বানাইছে, দেখলাম মন মতো হয় নাই। পরিশেষে নিজের কুদরতি হাত দিয়া তোদের চেহারাগুলা বানাইছি। জোরে 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 জোরে, এত জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ধর্মীয় শিক্ষা যদি তোদের ভেতরে না থাকে, শুনে রাখ, এই চেহারাগুলো আমি আল্লাহ কুকুরের মতো, শুয়োরের মতো বানায় দিতে পারি। ইতিহাস প্রমাণ করে, বনি ইসরাঈলের যুগে শনিবার ছিল ইবাদতের দিন, ধর্মীয় শিক্ষা ছিল না, পয়গম্বরের কথা শুনে নাই। সূরা মাইদা 60 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, ওয়াজআলা মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আমি তো সেই আল্লাহ ধর্মীয় শিক্ষা বনি ইসরাঈলের ওই গোত্রের মানুষের মধ্যে না থাকার কারণে তাদের চেহারাগুলো শূকর আর বানরের মতো বানিয়ে দিয়েছি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটার নাম মাসাখা। আল্লাহ যখন রাগ করেন কোন জাতির উপরে, ওই জাতির চেহারাগুলো নষ্ট করে দেন। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার শাস্তি নবীজি বলেন ওয়াকাযফা, পাথর বৃষ্টি হবে তোমাদের উপর। নতুন করে বুঝানোর কিছু নাই, এমন বৃষ্টি হয় মাঝে মধ্যে ঘর বাড়িগুলো নষ্ট হয়ে যায়, টিন ভেঙে চুরমার হয়ে যায়। কেন? আগে তো হতো না, এখন হয়। কারণ এখন বিধর্মীয় শিক্ষা, বিজাতীয় সংস্কৃতি আর অসভ্যতায় গোটা দেশ ভরে গিয়েছে। এই জন্য আল্লাহর আরশ কেঁপে ওঠে আর আসমানের গজব এই জমিনবাসীর উপর নেমে আসে। কথা শেষ। কয়েকটা কথা বললাম। ব্যক্তি জীবনে কোরআন যদি না শিখেন, কোরআন যদি না পড়েন, যদি নিজের পরকালকে সুন্দর না করেন, আল্লাহ দুনিয়ার জীবন সংকীর্ণ করবে, কবর সংকীর্ণ করবে, অন্ধকারে ময়দানে মহাশরে উঠাবে। গার্ডিয়ান হয়েছেন, বিয়ে করেছেন, সন্তান হয়েছে, কোরআন শিখাবেন না, আল্লাহর কোরআন সূরা আহজাবে 66-68 নম্বর আল্লাহ বলে, তোমার ব্যাপারে তোমার সন্তান অভিযোগ করবে, অভিযোগের পর তোমাকে ডাবল ভয়াবহ শাস্তি দেওয়া হবে। আরো ভয়াবহ কথা, 5 নাম্বার, সন্তান নিজ পা দিয়া তোমাকে আঘাত করবে যদি তুমি ধর্মীয় শিক্ষা না দাও। এই জন্যই তো নবীজি বলেছেন তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে, শোনো, ও তুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা নিজের সন্তানকে শিখাবা না, তাহলে আসমানে গজব নেমে আসবে তোমাদের উপর। 5টা গজবের কথা নবীজি বলেছেন। 1 নাম্বার নবীজি বলেন রিহান হামরা, প্রচন্ড ঝড় তুফান। 2 নাম্বার আল-জালজালা, ভূমিকম্প। 3 নাম্বার খাসফা, ভূমিধস। 4 নাম্বার মাসখা, চেহারার বিকৃতি। 5 নাম্বার কাযফা, পাথর বৃষ্টি। নবীজি বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিক, ধর্মীয় শিক্ষা যদি সন্তানকে না দাও, অপেক্ষা করো, এই শাস্তিগুলো আকাশ থেকে নামবে, তোমাদেরকে তুমুলে ধ্বংস করে দিবে। আল্লাহ এই ভয়াবহ
আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। জোরে আমিন বলেন। সন্তানদেরকে তাহফিজুল কোরআন এমন দ্বীনি মাদ্রাসায় পড়িয়ে সুশিক্ষায়, যে শিক্ষাকে নবীজি পরিপূর্ণ শিক্ষা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা বলেছেন, এই শিক্ষায় শিক্ষিত হয়ে যুগ এবং জাতির শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করুন। সকলে বলি আমিন।